ওখানে যে আমাদের যে ইঁদুর কিংবা অন্যান্য যে ইয়াগুলো আছে সেগুলো যে ছিদ্র করলো কিংবা ফাটা হলো সেই যে গ্যাস বের হলো, এই কারণে কিন্তু গ্যাস হয়ে আছে। আমরা বুঝলাম না, আগুন ধরাই দিলাম, পুরো ঘর জ্বলে গেল, বুঝতে পারলাম না। এখন দেখা গেল যে আগুন ধরাতে গিয়ে কোনোভাবে কোনো জায়গায় লিক হয়েছে, সেখান থেকে কি হলো গ্যাস বের হচ্ছে, ওখানেই আগুনও বাইর হচ্ছে। তো সেই মুহূর্তগুলোতে আসলে আমরা কি করব, আসলে আমাদের করণীয়টা কি, সেটা দেখার জন্য আসলে আমরা আসছি। এই যে দেখেন, মনে করেন যে এখানে ইয়া দেওয়া আছে, সম্পৃক্ত করা আছে ওই যে গ্যাসের সাথে, এখানে লিক হয়েছে। লিক হলে কি হবে, এখান দিয়ে গ্যাস বের হবে, গ্যাস বের হলে আগুন আমরা জ্বালাই দিব, এখান থেকে আগুন বের হবে। তখন আমরা কি করব আসলে, সেই মুহূর্তটা আমাদের করণীয় কি? এই যে দেখেন, এই যে মনে করেন এখানে আমি বুঝলাম না, আগুন কিন্তু আমি ধরাই দিলাম, ঠিক আছে, আমি কিন্তু চুলের মধ্যে ঘরের রুমের মধ্যে ঢুকে আগুন ধরাই দিলাম, এখন জ্বলতেছে, আমরা থুয়ে পলাই যাচ্ছি, না, এটা করা যাবে না। একটু নিজের সেফটি রেখে আমরা কি করব, এই হোস্টটা আমাদের কাছে নিয়ে আমার নিজের সেফটি রেখে আমি এই হোস্টটা এইভাবে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরলেই নিভে যাবে। আর একটা বিষয়, আমি যে চাপ দিয়ে ধরলাম, ধরার পরে কিন্তু অবশ্যই আমাকে মেন ভাল্ব বন্ধ করতে হবে। এখন যদি আমি মেন ভাল্ব বন্ধ না করি, চাপ দিয়ে ধরলাম, নিভে গেল, আবার সাথে ছাড়ি দিলাম, গ্যাস কিন্তু বাইরে হচ্ছে, তার মানে আমি আগুনের কাছেই আছি, আবার আমি সহ জ্বলে যাবো, ঠিক আছে। এখন আমি মনে করি যে কোনোভাবে এইখানে যাইতে পারতেছি না, আমার ওই ভয় কাজ করতেছে, এই সামনে যাইতে পারতেছি না, তখন আমি কি করবো? এই যে আমাদের পাইপটা যে আছে, এই পাইপটা কিন্তু ফ্লেক্সিবল, যে কোনোভাবে আঁকানো পাকানো করা যায়। তখন আমাদের করণীয় কি দেখেন, এই যে দেখেন, এই যে আগুন ধরছে না, আগুন কিন্তু ধরছে, তাই না? আগুন ধরার ফলে আমাদের করণীয় কি, আমি এইখানে যাইতে পারতেছি না, তখন আমার কাজ কি, এই যে আমি বলছি এই পাইপটি কিন্তু ফ্লেক্সিবল মানে নরম, তখন আমি এই পাইপটার মাঝখানে যদি ভাঁজ করি, ভাঁজ করার ফলে কিন্তু এখান থেকে গ্যাস বের হবে না, আর আগুনও জ্বলবে না। ভাঁজ কিন্তু আমি আর ছেড়ে দেবো না যতক্ষণ পর্যন্ত আমি মেন ভাল্ব বন্ধ করবো না, রেগুলেটরের মেন ভাল্ব বন্ধ করবো না ততক্ষণ পর্যন্ত। আর এই যে আমি এই কাজটুকু করলাম, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আগুন জ্বলতেছে, ঠিক আছে। আমি যদি কোনোভাবে মেন ভাল্বের কাছে যাইতে পারি, তাহলে তো আমার ইগলারের প্রয়োজন নাই, তাই না? এখানে ভাঁজ করারও দরকার নাই, এখানে ধরারও দরকার নাই, আমি মেন ভাল্ব বন্ধ করে দিলেই গ্যাস বের হবে, বন্ধ হবে, তখন কিন্তু আগুন নিভে যাবে। সাধারণত কিন্তু আমাদের গ্যাস সিলিন্ডার থাকে কোথায়, আমরা নির্দিষ্ট জায়গায় রাখি, থাকে কোথায় চিপা জায়গায়, মনে করেন যে টেবিলের নিচে এমন জায়গায় রাখে, সেখানে যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি থাকে না, সুযোগ থাকে না। আগুন ধরলে কিন্তু নিজেই তো থমথম, আবার ফির ওখানে যাবো কেমনে? তখন কিন্তু আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করবো, এখানে ভাঁজ দেবো, এখানে এরকম করবো, করার পরে আমরা এগুলা বন্ধ করবো, ঠিক আছে। আর যদি প্রথমেই আমরা যাই যদি মেন ভাল্ব বন্ধ করতে পারি, তাহলে আর এগুলোর দরকার নেই, ঠিক আছে। এগুলা কিন্তু শুরুতে। আর একটা কথা খেয়াল রাখবেন, আগুন দেখলে প্রথমে ফার্স্ট আমাদেরকে ফোন দেবেন, দিয়ে আপনি চেষ্টা করবেন নিবারণের জন্য। তাতে যদি বাইচান্স মিস হয়, তাহলে তো এর মধ্যে আমরা চলে আসতেছি। আর যদি মিস না হইলো, আমরা তো এসে ঘুরে যাবো, এটার জন্য কোনো দায়বদ্ধতা নাই বা কোনো ঝামেলা নেই, বা আমরা এই ধরনের কোনো সুযোগ নেই, কোনো সমস্যা নেই, আমরা এসে ঘুরে যাবো, কোনো সমস্যা নেই। তো এই ব্যাপারটা আপনারা বুঝছেন কি, এটা জাস্ট একটু সাহস, আর কিচ্ছু না, বুঝছেন। অনেক সময় হয় কিরকম, মনে করেন যে এই যে আমাদের গ্যাস পাইপটা আছে না,